ভূপৃষ্ঠের 4 ভাগের 3 ভাগ বা শতকরা 75 ভাগই জল। এর মধ্যে সুপ্রিয় পানির ধারক এবং বাহক হিসেবে রয়েছে অসংখ্য হ্রদ, খাল, বিল এবং নদ নদী। বিস্ময়কর ব্যাপার হলো পৃথিবীতে বিদ্যমান মোট জলের শতকরা মাত্র 3 ভাগ এইসব জলাশয়ে সঞ্চিত রয়েছে। বাকি 97 ভাগ লবণাক্ত পানি হিসেবে বিভিন্ন সাগর ও মহাসাগরে বিদ্যমান। এই মহাসাগরগুলোর মধ্যে আটলান্টিক, প্রশান্ত এবং ভারত মহাসাগরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বিস্তীর্ণ এই জলরাশিগুলো সৃষ্ট মৌসুমী বাতাস সুপ্রাচীনকাল থেকেই মানব সভ্যতার সম্প্রসারণের গুরুত্ব ভূমিকা পালন করে আসছে। এই মহাসাগরগুলোর মধ্যে আয়তনে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়। এই তথ্যটি অনেকেরই জানা রয়েছে, কিন্তু জানেন কি প্রশান্ত মহাসাগর আয়তনে ভূপৃষ্ঠের মোট স্থলভাগের চাইতেও বড়। প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান, পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর। একদিকে যেমন বাণিজ্য ও নৌপরিবহনের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি এটি বৈচিত্র্যময় সামুদ্রিক জীববৈচিত্র্য ও জলবায়ুর উপর গভীর প্রভাব ফেলে। প্রশান্ত মহাসাগরের বুকে রয়েছে হাজারো দ্বীপপুঞ্জ, যার মধ্যে অনেকগুলো প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতির জন্য বিখ্যাত। বিশ্বের অন্যতম গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ এখানেই অবস্থিত। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কাছে উন্মোচন করব প্রশান্ত মহাসাগর সম্পর্কে। চলুন তবে জেনে আসা যাক। আয়তনে প্রশান্ত মহাসাগর পুরো পৃথিবীর মোট স্থলভাগের আয়তনের চেয়েও বেশি। বিশাল আকারের মহাসাগরটি আয়তনে প্রায় 16 কোটি 52 লাখ বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের প্রায় 35 ভাগ এবং মোট জলভাগের আয়তনের প্রায় 46 ভাগ। বিস্তীর্ণ এই মহাসাগরটি পৃথিবীর 5টি মহাদেশকে আষ্টিপৃষ্ঠে ঘিরে রেখেছে। পূর্বে আমেরিকা থেকে পশ্চিমে এশিয়া এবং উত্তরে আটলান্টিক সাগর থেকে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত। প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ এই দুই দিকে বিভক্ত। মূলত ভূমধ্যরেখা একে উত্তর ও দক্ষিণাংশে ভাগ করেছে, তবে এই মহাসাগরটি উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশ আকারে ও আয়তনে বেশি। এর দক্ষিণে ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়া পর্যন্ত প্রায় 20,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এখানে 5টা চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে। বিশ্বের সর্ববৃহৎ এই মহাসাগরটির গড় গভীরতা প্রায় 4000 মিটার বা 4 কিলোমিটার। পৃথিবীর গভীরতম স্থানের তালিকায় প্রথম 5টির অবস্থান এই মহাসাগরে। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ। চ্যালেঞ্জার ডিপ নামক এই স্থানটির গভীরতা 11,000 মিটারেরও বেশি, অর্থাৎ স্থলভাগের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টে যদি এর মধ্যে ডুবিয়ে রাখা যায় তাহলেও প্রায় 3 কিলোমিটার পানি থাকবে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টোঙ্গা ট্রাঙ্ক, যার গড় গভীরতা 10,182 মিটার। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ট্রেনগুলোর গড় গভীরতা 10,000 মিটারের বেশি। সব মিলিয়ে এই মহাসাগরটির মোট পানির পরিমাণ প্রায় 71 কোটি ঘন কিলোমিটার। এই পানির তাপমাত্রা মেরুর কাছাকাছি -1 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় অঞ্চলে সর্বোচ্চ 32 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। তাপমাত্রার মতো প্রশান্ত মহাসাগরের পানির লবণাক্ততা অঞ্চলভেদে বিভিন্ন হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে এই পানির লবণাক্ততা প্রতি হাজার অনুযায়ী সর্বোচ্চ 37 থেকে 32 পর্যন্ত ওঠানামা করে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে পৃথিবীর এই বৃহত্তম জলরাশিটি পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রতি বছর গড়ে প্রায় 0.52 বর্গ কিলোমিটার করে আয়তন হারাচ্ছে, যেখানে অপরদিকে একইভাবে একই পরিমাণ আয়তন বৃদ্ধি পাচ্ছে আটলান্টিক মহাসাগরের। প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক নাম রেখেছিলেন পর্তুগিজ নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান। তিনি 1519 সালে পর্তুগাল থেকে স্পাইজো দ্বীপ পুঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং 1521 সাল নাগাদ তার নৌবহর দক্ষিণে আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত পেরিয়ে এই মহাসাগরে এসে পড়ে। তবে যাত্রাপথে তার নৌবহর যখন নানা প্রতিকূলতা ও ঝড়ঝঞ্ঝাট আবহাওয়া পেরিয়ে যখন এক শান্ত জলরাশিতে এসে পড়ে, তখন নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান এই সাগরের পানির স্থিরতা এবং অতি শান্ততা দেখে এর নাম দেন মার প্যাসিফিকীয়। পর্তুগিজ এবং স্প্যানিশ উভয় ভাষাতে যার অর্থ দাঁড়ায় প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে রয়েছে একাধিক বৃহত্তম প্রান্তিক সাগর। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, জাপান সাগর, বেরিং সাগর, ফিলিপাইন সাগর, কোরাল সাগর এবং তাসমান সাগর। এই সাগরগুলো তাদের বিভিন্ন সংযোগ স্থলে সৃষ্টি করেছে বিভিন্ন সামুদ্রিক প্রণালী। এর মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং বিখ্যাত আলজকা উপসাগরের অবস্থিত বেরিং প্রণালী। এই সমুদ্র প্রণালী মূলত বেরিং সাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থল। এই সংযোগস্থলে জলরাশি এক বিশেষ পার্থক্য খুব সহজেই সবার চোখে ধরা পড়ে। একদিকে হালকা আকাশে রঙিন পানি, অপরদিকে দারুণ নীল পানি। খালি চোখে দেখলে মনে হবে দুটি জলধারার মাঝখানে যেন এক আলোকিত শক্তি বাধা হয়ে দাঁড়িয়েছে, যেন তারা একে অপরের সাথে মিলতে না পারে। এই ঘটনাটি ঘটে থাকে মূলত দুই সাগরের পানির মধ্যকার ঘনত্বের পার্থক্যের কারণে। পৃথিবীর বৃহত্তম এই জলাশয়ে ঘিরে রয়েছে প্রায় 55টি স্বাধীন ও সার্বভৌম দেশ, যাদের মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো এবং অস্ট্রেলিয়া। তাছাড়াও এই মহাসাগরে বিভিন্ন স্থানে রয়েছে প্রায় 25,000-এরও বেশি দ্বীপ,
পৃথিবীর আর কোনো সাগরে এত অধিক সংখ্যক দ্বীপ নেই। এই সকল দ্বীপপুঞ্জকে অবস্থান ও আয়তনের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়। এগুলো হলো মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এবং পলিনেশিয়া। এর মধ্যে মাইক্রোনেশিয়া অবস্থান নিরক্ষরেখার উত্তর দিক থেকে ও আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিম দিকে। এই অঞ্চলে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে মারিয়ানা দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং গিরিবাতি দ্বীপপুঞ্জ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও নিরক্ষরেখার দক্ষিণ এবং আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বে অঞ্চলটিকে মেলানেশিয়া নাম দেওয়া হয়েছে। এই অঞ্চলের অবস্থিত নিউ গিনি দ্বীপ গ্রিনল্যান্ডের পর আয়তনে বিশ্বের ৩য় বৃহত্তম দ্বীপ। বৃহত্তম এই দ্বীপটি মেলানেশিয়া দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত। এছাড়াও মেলানেশিয়া অন্যান্য দ্বীপগুলোর মধ্যে রয়েছে বিসমার দ্বীপপুঞ্জে, সলোমন দ্বীপপুঞ্জ, সান্তা ক্রস দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ফিজি ও নিউ ক্যালেন্ডার-মিয়া। এই 3টি অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ অঞ্চল পলিনেশিয়া, যা উত্তরে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণ নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। পৃথিবীর শতকরা 90% ভূমিকম্পের জন্য দায়ী। এর পাশাপাশি প্রশান্ত মহাসাগরে জলপৃষ্ঠের তাপমাত্রা তারতম্যের কারণে এল নিনো এবং লা নিনো নামক 2টি ঘটনা ঘটে থাকে, যার ফলে বিভিন্ন অঞ্চলে দীর্ঘমেয়াদী খরা বা অতিবৃষ্টির ভোগান্তি সহ্য করে বিশ্ববাসী। প্লেট টেকটনিক প্রক্রিয়ার কারণ এই প্রশান্ত মহাসাগরের 3টি প্রান্ত কিন্তু প্রতি বছর গড়ে 2.5 সেন্টিমিটার বা 1 ইঞ্চি করে সংকুচিত হচ্ছে। অর্থাৎ প্রতি 2 বছরে প্রশান্ত মহাসাগরের গড়ে 1 বর্গ কিলোমিটার করে ছোট হয়ে আসছে। এর বিপরীতে অবশ্য আটলান্টিক মহাসাগরের আয়তন প্রতি বছর একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের জীববৈচিত্র্যের পরিমাণ, অর্থাৎ বিশ্বের সর্বোচ্চ সংখ্যক সামুদ্রিক জীব এই প্রশান্ত মহাসাগরে বসবাস করে। এর মধ্যে রয়েছে বাহারি ও সব প্রজাতির স্কুইড এবং অক্টোপাস, যার মধ্যে গভীর সমুদ্রে বসবাসকারী জায়ান্ট স্কুইডের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। আরও আছে নানা প্রজাতির তিমি, হাঙ্গর, টোনা শার্ডি, নারমেন্টিন্সের মতো অসংখ্য প্রজাতির জীব। আটকে ওঠার মতো তথ্য হচ্ছে, সারা বিশ্বে প্রতি বছর যত সামুদ্রিক মাছ শিকার করা হয়ে থাকে তার শতকরা 70 ভাগই এই প্রশান্ত মহাসাগর থেকে সংগ্রহ করা হয়। সাধারণ জীববৈচিত্র্যের পাশাপাশি প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এলাকার প্রবল দেহে তৈরি কোরাল রিফের কারণে বিখ্যাত। বিশ্বের সর্বোচ্চ সংখ্যক কোরাল রিফ অবস্থান এই প্রশান্ত মহাসাগরে। বিজ্ঞানীরা এই কোরাল রিফগুলোকে সামুদ্রিক ও জীববৈচিত্র্যের সমৃদ্ধতম ভাণ্ডার হিসেবে আখ্যা দিয়েছেন। এইসব কোরাল রিফের মধ্যে অস্ট্রেলিয়ার উপকূলবর্তী গ্রেট ব্যারিয়ার রিফ বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই প্রশান্ত মহাসাগর। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে এই জলরাশি 3 ধরনের ক্ষতি হচ্ছে। পৃথিবীর বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের মাত্রা বেড়ে যাওয়া, মিথেন এবং কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনো অক্সাইডের মতো এসব গ্যাস সমুদ্রের পানিতে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিডের মতো বিভিন্ন অ্যাসিডে পরিণত হয়, যার ফলে পানির পিএইচ মাত্রা আশঙ্কাজনকভাবে হ্রাস পায়। পৃথিবীর এই বিস্তীর্ণ জলরাশি বিভিন্ন উন্নত সভ্যতা সৃষ্টি এবং মানবজাতির বিবর্তনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছে। প্রায় 7000 খ্রিস্টপূর্বে অস্ট্রেলেশিয়ান জাতি সর্বপ্রথম নৌকা আবিষ্কার করে, যার মাধ্যমে তারা দূর দূরান্তে যাত্রা শুরু করে। তারাই প্রথম সমুদ্রপথকে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে শুরু করে। তবে এই মহাসাগরটি সর্বপ্রথম জনসাধারণের কাছে উন্মুক্ত করে ইউরোপিয়ানরা। 1513 খ্রিস্টাব্দে স্পেনীয় নাবিক ভাস্কো নোয়েসকে বালবোয়া তার সমুদ্র যাত্রায় সর্বপ্রথম এই সাগরটি আবিষ্কার করেন। এরপর থেকে এই মহাসাগরটি বিভিন্ন দ্বীপে ইউরোপিয়ানরা উপনিবেশ গড়ে তোলে। তবে বাণিজ্যিক ও রাজনৈতিকভাবে প্রশান্ত মহাসাগরের ব্যবহার সবচেয়ে বেশি প্রসার ঘটে খ্রিস্টীয় 19 শতাব্দীতে। এই সময় এই অঞ্চলগুলোতে সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিক ব্যাপক হারে বৃদ্ধি পায়। ঔপনিবেশিক বেশি বৃদ্ধির সাথে সাথে এই মহাসাগরের বৃহত্তর অংশ ওশেনিয়া প্রথমে ব্রিটিশ এবং পরে জাপান ও যুক্তরাষ্ট্রের দখলে চলে যায়। নাম প্রশান্ত হলেও এই মহাসাগরটি সুনামি, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো নানা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের জন্ম দিতে পারদর্শী। পৃথিবীর সবচেয়ে সক্রিয় 2টি ট্রপিক্যাল সাইক্লোন বেসিনের অবস্থান এই মহাসাগরে। তবে এই বেসিনগুলো থেকে সৃষ্ট ঝড়গুলো অঞ্চল ভেদে ভিন্ন নামে ডাকা হয়। এই মহাসাগরের সর্বশ্রেষ্ঠ ঝড়গুলো হারিকেন, উত্তর পশ্চিমে সৃষ্ট ঝড়কে টাইফুন এবং দক্ষিণ পশ্চিমে সৃষ্ট ঝড়কে সাইক্লোন নামে ডাকা হয়ে থাকে। একই সাথে এই মহাসাগর জুড়ে বিস্তৃত রয়েছে 40,000 কিলোমিটার আগ্নেয়গিরির একটি বেল্ট। রিং অফ ফায়ার নামক এই বেল্টটি পৃথিবীর শতকরা প্রায় 75 ভাগ আগ্নেয়গিরির অবস্থান। সারা বিশ্বের প্রতি বছর যত সামুদ্রিক মাছ শিকার করা হয়ে থাকে তার শতকরা 70 ভাগ প্রশান্ত মহাসাগর থেকে শিকার করা হয়। তবে বর্তমানে এই অঞ্চলে অতিরিক্ত মাছ ধরা একটি গুরুত্ব সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার ফলে এই সকল প্রজাতির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। প্রশান্ত মহাসাগর শুধুমাত্র পৃথিবীর বৃহত্তম মহাসাগরই নয়, এটি বৈচিত্র্যময় সামুদ্রিক জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক বাণিজ্য এবং পরিবেশগত ভারসাম্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বিস্তীর্ণ জলরাশি, হাজারো দ্বীপ, রহস্যময় গভীরতা এবং অসংখ্য
প্রাকৃতিক সম্পদের আশ্রয়স্থল। তবে জলবায়ু পরিবর্তন, দূষণ ও অতিরিক্ত মাছ শিকারের কারণে এই মহাসাগরের বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়েছে। এখন সময় এসেছে এই মহাসাগরকে সংরক্ষণ, সুরক্ষিত রাখার জন্য সচেতন উদ্যোগ গ্রহণের। আমাদের ভবিষ্যৎ টিকিয়ে রাখতে হলে প্রশান্ত মহাসাগর ও এর বিস্ময়কর পরিবেশ রক্ষা করা অত্যন্ত জরুরি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।